হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো নেক্সট আমরা যে প্রিভিয়াস এপিসোডটা আছে, এই প্রিভিয়াস এপিসোডে আপনাদেরকে আমি কিছু থিম প্রোভাইড করেছিলাম, হটস্পট রিলেটেড থিম। তো আপনারা আশা করছি আপনারা ঠিকঠাক মতো আপনার ফাইল এটা ইনপুট করতে পেরেছেন। তো আমি আজকে দেখাবো যে এই হটস্পটের যে থিমটা আছে, এই থিমটাকে কিভাবে আমরা এডিট করে আমাদের মতো করতে পারি আর কি। বা আপনি যেরকম প্যাকেজ দিবেন বা আপনি যেরকম এই যে ধরনের প্যাকেজগুলো যেমন এখানে আছে, আপনি যেমন প্যাকেজ দিবেন বা আপনি যেমন ডিস্ট্রিবিউটর দিবেন, তাদের ফোন নাম্বার বাদ বাকি ডিটেলস গুলো যেন এখানে থাকে, আপনি আপনার মতো করে কিভাবে সাজাতে পারেন। তো আমি আজকে এটা দেখাবো, বিশেষ করে যে আপনার ধরেন টেমপ্লেট এডিটিং বলতে পারেন আর কি। তো এই ধরনের আরো অনেক টেমপ্লেট পাওয়া যায়। আমি এর প্রিভিয়াস ভিডিওতে আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো যারা ভিডিওটা দেখেনি তারা উপরে যে কাট বাটন থেকে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন বা থিমগুলো আপনি কালেক্ট করতে পারেন। তো আমরা আমাদের মাইক্রোটিকে হচ্ছে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে আপনারা আশা করছি যে হটস্পটের যে থিমটা আছে এটা ইনপুট করতে পেরেছেন এখানে। তো এটা ইনপুট করার পরে আমরা এই থিমটাকে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আমরা এখানে যে আপনি এটা কাজটা আগেও করতে পারেন, তো বা পরেও করতে পারেন। এডিট করার পরে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এটা চেক করেছিলাম, এই জন্য আমি এটা আগে দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে পরে দিতে পারেন। আমি এখানে ডাউনলোড করব। আমি ডেস্কটপে ডাউনলোড করব আমি এটা। তো দেখুন আমাদের হটস্পটের একটা ফাইল ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে এখন এডিটিং করব। তো এডিটিং করার জন্য হচ্ছে আমাদের একটা নোটপ্যাড এডিটর লাগবে। তো আমার কাছে এডিটর বলতে মাইক্রোসফটের ভার্চুয়াল কোড যেটা এটা আছে। তো আমি এটাতে দেখালে হবে, কিন্তু আপনারা যেন একবারে বেসিক, যারা কিছুই জানেন না তারা আপনি ইচ্ছা করলে মাইক্রোসফটের ভার্চুয়াল এডিটর দিয়ে আপনি করতে পারেন, যেহেতু আমার আপাতত এখন নেট নাই। হ্যাঁ, নাহলে আমি আপনাকে ডাউনলোড করে দেখাতাম। এডিট করার জন্য কোনো নেট অ্যাক্টিভ করে রাখিনি, কারণ নেট অ্যাক্টিভ করলে পেজটা আসবে না এখন, অন্য পেজ নিয়ে চলে আসবে। নেট অ্যাক্টিভ করার পরে তখন আমি আপনাকে দেখাবো। তো আপাতত আমরা মাইক্রোসফটের ভার্চুয়াল এডিটরটা দিয়ে এডিট করেছি। আপনি যে কোনো একটা এডিটর আপনার ডাউনলোড করে নেবেন। তো নোটপ্যাড প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস এই ধরনের আরো অনেকগুলা শর্টকাট এডিটর পাওয়া যায়। আমি হটস্পটের এই ফোল্ডারটা যেটা ডাউনলোড হলো সেটা আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনি যদি একটি জিনিস বেসিক খেয়াল করেন, যে লগইন ডট এইচটিএমএল যেটা লেখা আছে, এটা যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখুন আপনার লগইং এ এই যে এই পেজটা আপনার সামনে সরাসরি ওপেন হবে। আমরা এই পেজটা একটা এডিট করব। হ্যাঁ। আর হচ্ছে আরেকটা, আর লগইন বা যে স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাস যে আছে, এই পেজটা আমরা একটু এডিট করবো। হ্যাঁ, এখানে যে দুই জায়গায় লেখা আছে, তো আমি এটা এডিট করে আমাদের মতো করব আর কি। তো মেন পেজ ধরতে গেলে যে এটা লগইন ডট এইচটিএমএল, তো আমি এটা হচ্ছে এডিট করে নিই। তো প্রথমেই আসছে, প্রথমে আমি এটাকে ওপেন করে রাখি, দেন আপনাকে দেখে আমি স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো অনেক কিছু এক্সট্রা দেখাচ্ছে, এগুলো মাইক্রোটিকে যখন আপনি ইনপুট করবেন তখন আর কি এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, এটার মতো হয়ে যাবে। এগুলো মাইক্রোটিক থেকে দেখাচ্ছে, মাইক্রোটিকের মধ্যে থেকে, আর এটা হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে জাস্ট ওপেন উইথ কোডে ক্লিক করলাম। তো এরকম চলে এলো। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা চেঞ্জ করবো। তো আপনি এখানে আপনার যে কোম্পানির নাম সেটা আপনি দিবেন। তো আমি এখানে এমএসটি এমএসটি জোন দিলাম। হ্যাঁ, আপনি আপনাদের ইচ্ছা মতো দিবেন এখানে। তারপরে আমি যেটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমি রিলোড দিই, তাহলে কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে আপনি একটু খেয়াল করেন। হুম, এই যে এখানে এই লেখাটুকু, সরি, কমিউনিকেশন কোথায় ছিল ওই জায়গাটুকু চেঞ্জ হবে। এখানে এসে দেখি, আচ্ছা ওটা টাইটেল থাক, ওটা আপনি চেঞ্জ করবেন। এখানে যে রিলোড, কিছু চেঞ্জ আশা করা যাচ্ছে না, কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, তো তারপরে আমি একটু নিচে আসি, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। তারপরে নিচে আসার পরে এই যে লগইন ফর্ম লেখা আছে, এটা এইভাবেই থাকবে, এটা আর কিছু করার দরকার নাই। আপনি আস্তে আস্তে নিচে আসবেন। হ্যাঁ, এটা সাবমিট করবেন, যে হাজার কার্ড, কাস্টমার নেম, কিছু কিছু কমেন্ট করে রাখা আছে, এটা কিউআর কোডটা কপি, এটা আপাতত না চালু করলেই হবে।
ফ্রি ইন্টারনেট চেক, আপনি যদি ট্রায়াল ভার্সন দেন, এটা অবশ্যই আমার দেখা হয়নি, আপনি দেখানো হয়নি আপনাদেরকে। এই যে আপনি ট্রায়াল ভার্সন দেন, সেক্ষেত্রে ট্রায়াল ভার্সনে এটা কাজে লাগে আর কি। কতক্ষণ ট্রায়াল দিবেন এটা মাইক্রোটিক থেকে কন্ট্রোল করা যায়। যে ব্রাউজার কোড অথবা ইউজার নেম বা পাসওয়ার্ড ব্যবহার করুন, এটা কোনটা? এটা হচ্ছে, আমি ব্রাউজারটা যদি আমি একটু ওপেন করি, এই যে মোবাইল ইন্টারনেটের জন্য ওয়াইফাই কার্ড যেটা ব্যবহার করুন, হ্যাঁ এটা ব্রাউজার কোড অথবা ইউজার নেম বা পাসওয়ার্ড ব্যবহার করুন, এটা হচ্ছে এই যে এটা। যেটাই হোক এখানে আছে, হ্যাঁ তারপর হচ্ছে ব্যবহার করুন। তারপর এই যে এখানে একটা আপনার হচ্ছে, এই যে সরি, এই যে এই জায়গাটা, এটা ওয়াইফাই যেটা ব্যবহার, আপনি এখানে ইচ্ছা মতো আপনার টাইটেল লিখতে পারবেন। রিচার্জ কার্ড পেতে যোগাযোগ করুন এর লিখে আছে, তো আপনি এখানে আপনার দুভাই ওয়াইফাই জন্য লিখে আছে, এখানে আপনার টাইটেলটা দিবেন এমএসটি জোন দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি যদি একটু চেঞ্জটা দেখি, এটা মনে হয় চেঞ্জ হবে, এটা এখান থেকে এটা চেঞ্জ হবে, এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আর এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখন আমি মেইন বিষয় হচ্ছে আমি যে এগুলো চেঞ্জ করে দেখাবো। তো যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এটা যেমন আছে দেখুন, এই যে এই তিনটা কিন্তু একই ফরম্যাটে থাকবে, সমস্যা নাই। এবার আপনি যতগুলো অ্যাড করবেন, এই যে টিআর থেকে শুরু করবেন, এই টিআর, এখন একটা হলুদ দাগ দেখাচ্ছে, টিআর থেকে এই টিআর পর্যন্ত একটা স্টেপ, হ্যাঁ। তো অভিযোগ, আমি এটা 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 কেটে দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে এমএসটি, আপনি বাংলা লিখতে পারেন, আমি ইংরেজিতে লিখছি আপাতত, হ্যাঁ আপনাদের দেখানোর জন্য, বাংলা একটু সময় লেগে যাবে লিখতে। এমএসটি জোন, আর এখানে আমি নাম্বারটা দিলাম 0-7-1-2-3-4-5-6-7-8-9-10-11-12, আচ্ছা বেশি হয়ে গেছে একটা। আচ্ছা আপনার যে নাম্বারটা আছে আপনি যাকে দিয়ে রেখেছেন কার্ড, আপনি যে দোকানের মধ্যে দিয়ে, আপনি সেল করলে শুধু আপনার নাম্বার দিতে পারেন এখানে, আর কোনো কিছু দেওয়া লাগবে না এখানে। আমি যদি আবার রিলোড দিই, এখানে দেখেন অভিযোগ এমএসটির জন্য লেখা আছে, মোবাইল নাম্বার এটা এখানে চলে আসবে। বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আপনাকে বোঝানোর সুবিধার্থে দেখুন। টিয়ার থেকে টিয়ার পর্যন্ত একটা, তো আমি এটা ডিলিট করে দেবো, রাখবো না। তারপরে যে এটা থেকে আমি এটাও ডিলিট করে দিলাম, এটা আমি রাখবো না। এটা থেকে এটাও আমি ডিলিট করে দিলাম, আমি এটা রাখবো না। এটা থেকে এটাও আমি ডিলিট করে দিলাম, এটা আমি রাখবো না। এটা থেকে এটা আমরা ডিলিট করে দিলাম, হ্যাঁ এটা আমরা রাখবো না। আমি আপাতত একটাই রাখলাম। আর এখন যদি আপনার অতিরিক্ত প্রয়োজন হয়, আরো প্রয়োজন হয়, তাহলে কি করবেন, আপনি এই যে টিয়ারটা আছে এখান থেকে এটা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট একটা দুটো স্পেস দিয়ে বা যেখানে একটা স্পেস দিয়ে পেস্ট করে দিবেন, হ্যাঁ। দেন এই অভিযোগের জায়গায় আপনি লিখতে পারেন কারের নাম, সাপোজ এমআরআইডি, আমার নাম লিখলাম, পরে এমএসটি জোন এইচও এমই হোম লিখে দিলাম এটা, আর নাম্বারটা আমি সাপোজ এটা আমি দিলাম, হ্যাঁ। আমি সেভ যদি করি তাহলে আপনি আমাদের চেঞ্জটা একটু লক্ষ্য করুন, এটা কিন্তু আমি করাই আছে, আমি লগ ইন করে দেখুন এখন শুধুমাত্র দুইটা, এটা ফুল রেসপন্সিভ করা আছে, আপনি যেমন করবেন অটোমেটিকলি তেমন ভাবে হয়ে যাবে। আপনার এখন ঠিকানা অনুযায়ী, আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি আপনার যে রিসেলার আছে বা কার্ডের যেগুলো আছে দিয়ে দিবেন, তাহলে আপনার যারা কার্ড ব্যবহার করবে তারা অনেক সুবিধা পাবে, যে নাম্বারগুলো পেয়ে নেবে বা কোনো কারণ প্রয়োজন হলে তাদের সাথে কন্ট্যাক্ট করে কার্ডগুলো আপনার ওনাদের কাছ থেকে কালেক্ট করবে। আর মেন বিষয় হচ্ছে এখন এই যে ইন্টারনেট প্যাকেজ চেঞ্জ করাটা। তো আমি যেহেতু 7 জিবি 20 টাকা মেয়াদ 3 দিন দেওয়া আছে, হ্যাঁ। তো আপনি ইচ্ছা করলে আনলিমিটেড দিতে পারেন, আনলিমিটেড যে মেয়াদগুলো আছে, আপনি যারা আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা যারা দেখেননি, তারা যদি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যেটা আমরা কিভাবে করেছিলাম আর কি প্যাকেজগুলা। তো আপনি আপনার ইচ্ছা মতো প্যাকেজ করতে পারবেন, দেন প্যাকেজগুলো আপনি জাস্ট এখানে আপনার যেন লগ ইন করার সাথে সাথে সব প্যাকেজ নাম্বার সব কিছুই যেন আপনি কাস্টমার দেখতে পাই, সেরকম একটা ব্যবস্থা করে দিলেন, তাহলে সবারই ক্ষেত্রে সুবিধা হবে। যেখানে আমাদের ইন্টারনেট প্যাকেজ সমূহ, এটা হচ্ছে যে এটা আমার ইন্টারনেট প্যাকেজ সমূহ, আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন এখানে। এই যে মেন টপিকটা আছে যে এখানে, হ্যাঁ এখান থেকে এটা একটা পজিশন, এটা এখান থেকে এটা একটা প্যাকেজ ধরতে গেলে, হ্যাঁ। তো আমি এখান থেকে এই যে দেখেন 20 টাকার একটা প্যাকেজ, আমি সাপোজ 20 টাকার জায়গায় আমি এটা করে দিলাম হচ্ছে, এটা একটা 20 টাকার প্যাকেজ, হ্যাঁ। 20 টাকার প্যাকেজটাকে আমি 50 টাকা করে দিলাম, 50 টাকা না, আমি এটা করি, আচ্ছা আমি 1 টাকা করলাম, হ্যাঁ। 1 টাকা 7 জিবি মেয়াদ হচ্ছে 3 দিন। আপনি যদি এবার সেভ দেন কন্ট্রোল এস দিয়ে, আপনি যদি এবার রিটার্ন যেয়ে দেখেন,
এখান থেকে এই যে দেখুন এটার প্যাকেজ এই যে 7 জিবি 1 টাকা মেয়াদ 3 দিন। আপনি যদি মেয়াদ 3 দিন এটা চেঞ্জ করে আপনি যদি এখানে 1 দিন দেন, আর 7 জিবি এটা চেঞ্জ করে যদি আপনি 1 জিবি দেন, সেভ দেন, তাহলে কি হবে আপনার হচ্ছে এই যে এখানে আপনি আবার এটা দেন, এই যে দেখুন 1 জিবি মেয়াদ 1 টাকা, সরি 1 জিবি 1 টাকা মেয়াদ 7 দিন। এরকম ভাবে আপনি হচ্ছে বাদ বাকি নিচে যেগুলো আছে যে 50 টাকা 7 দিন মেয়াদ 18 জিবি, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যে কোনো প্যাকেজ ডিলিট করতে চান এখান থেকে জাস্ট এই যে এইটুকু আপনি ডিলিট করে দিবেন। আমি আপনাকে ডিলিট করে দেখাচ্ছি একটা ডিপ এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত আপনি হচ্ছে একটা ডিলিট করে দেবেন। আমি এই 50 টাকার প্যাকেজটা আমি ডিলিট করলাম। হ্যাঁ, আমি সেভ দিলাম। আপনি আপনাকে আর আগেরটা দেখে কেমন ছিল, এই যে 50 টাকারটা ছিল এখানে, এখন রিলোড দেন। এই যে আমি কোনটা ডিলিট করলাম, আমি ওই যে তার আগেরটা মনে ডিলিট করে দিয়েছি। এখন 5টা ছিল প্যাকেজ, আমাদের 4টা হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি আরো ডিলিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে ডিলিট বা অ্যাড, আপনি আইটা অ্যাড করতে চান এখান থেকে জাস্ট এটা এখানে দিয়ে পর্যন্ত কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি এখানে যে জাস্ট একটা দিয়ে পেস্ট করে দিবেন আবার। এটা আবার হচ্ছে আপনার এটা হচ্ছে হয়ে গেল, এটা আপনার আবার আরেকটা প্যাকেজে অ্যাড হয়ে গেল। তো তিনটা কিন্তু কালার একই হয়ে গেছে। এমএস ব্যাপার দেখেন কালারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে বিজি গ্রিন গ্রিন হয়ে গেছে, তাই তো আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা এটা আরডি, আপনি এখান থেকে গেলে এখান থেকে অনেকগুলাই কালার দেখাবে। আমি সাপোজ বিজি অরেঞ্জ করে আমরা সেভ দিলাম। দেন এখানে আমরা যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনেক ম্যাচ করছে না কালারের সাথে। তারপরে আমি এটা চেঞ্জ করে দিই, অরেঞ্জটা আমি রাখবো না এখানে। বিজি, আচ্ছা গ্রেড রাখবি তো আমি, যে আমি বিজি গ্রিন দিলে যে আপনার এভাবে চেঞ্জ হয়ে যাবে। যে এভাবে আপনি কালার প্যাকেজ চেঞ্জ করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এটা কিভাবে করে। দেন নিচের দিকে যদি আমরা আসি, পুরো যে জাস্ট পাওয়ার বাই আপনার কোম্পানির নাম লিখে দেবেন। এখানে আপনার হচ্ছে MST TECH, সেভ দিলে এবার এই যে ফরওয়ার্ড এমএসটি টেস্ট 18 থেকে 2023 কপিরাইট, যে এটা কিন্তু এটা। হ্যাঁ, আপনি আপনার কোম্পানির কত সালে শুরু হয়েছিল, তারপর যেটা আপনি চেঞ্জ করে 2023 থেকে শুরু করলেন 2024, নতুন যেহেতু 24 সাল আসছে 2024 করে দিন। আপনার 23 থেকে শুরু হলো, এটা চেঞ্জ হবে না, এটা আপনার কোম্পানি স্টার্টে গিয়ে আপনি পরবর্তী থেকে এটা চেঞ্জ করে নেবেন। আবার যদি আমরা রিলোড দিই তাহলে এখানে দেখবেন যে 2023 থেকে 2024 পাওয়ার বাই এমএসটি টেচ আপনার হচ্ছে কোম্পানির নাম দেখাবে এখানে। সব কিছু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এটা লগইন পেজটা বুঝতে পারলেন মোটামুটি ভাবে। হ্যাঁ, আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাকে জানাবেন অবশ্যই, আমি কিন্তু ফুল এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা আমরা এখন লগ আউট পেজটা একটু আমরা চেঞ্জ করব। তো লগ আউট পেজ চেঞ্জ করার জন্য আমরা যেখান থেকে স্ট্যাটাস যেটা HTML আছে আমরা এটাকে হচ্ছে এডিট কোডে যাব। এটাতে কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট যেখানে স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাসে যে আমরা যে এখানে এই যে দাদু ভাই ওয়েলকাম টু দাদু ভাই অল ভাই জল লেখা আছে, এখানে এখানে আমি আমি সেটা করে দেবো। আপনি আপনাদের কোম্পানির নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আমার এটা শেয়ারের নাম দিচ্ছি, আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, জাস্ট সেভ করে দিবেন। পেজে কিছু করার নয় আর, সব ওকে। আমাদের ধরেন যে পেজটা হয়ে গেছে রেডি, আমাদের সব কিছু রেডি আছে। হ্যাঁ, এখন আমাদের মেইন পেজ ছিল এটা, এটা ছিল এখনো আছে কারেন্ট, এখনো মাইক্রোটিকের মধ্যে আছে। আর এটা হচ্ছে আমরা এডিট করে আমাদের মতো করে নিলাম আর কি। হ্যাঁ, তারপরে কি করবেন আপনারা হচ্ছে রেডি আছে যদি আমি করে দিবেন, আপনারা হচ্ছে মাইক্রোটিকে যাবেন। মাইক্রোটিকে যে হটস্পট নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আপনি রিমুভ করে দেবেন। হ্যাঁ, রিমুভ হয়ে গেলে আপনি এই যে হটস্পট নামে যে ফোল্ডারটা আমি এডিট করলাম ফোল্ডারটা নিয়ে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের কাজটা প্রায় হয়ে গেছে।
আমরা যদি রিফ্রেশ দিই একবার, দেখুন আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে থিমটা ছিল ওই থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে সব চেঞ্জ হয়ে গেছে। আপনার এখানে একটা ফটো আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ফটোটা কিভাবে চেঞ্জ করবেন, ফটোটা মেবি এই যে এটা। আপনি এখান থেকে ইমেজে যান, তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কিভাবে কি করলাম। কিভাবে আপনারা আপনাদের এটা চেঞ্জ করে নেবেন। আপনার যে থিমটা আছে সেই থিমটা আপনি চেঞ্জ করে নিয়ে আপনি ইনপুট করে দিলে সবকিছু ওকে হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা সবাই করতে পারবেন। আর কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমাদেরকে অবশ্যই নক দিবেন। আমি যতটুকু আমার প্রয়োজন আমি আপনাকে মানে চেষ্টা করবো আর কি হেল্প করার। তো আজ পর্যন্ত এখানেই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।